পশ্চিমবঙ্গ সরকার একটা কথা বলি শুনুন। সব কিছু কেন কলকাতা? যাই হবে কলকাতা, কলকাতা, কলকাতা। কেন? কলকাতা কি নিজেকে বড় হোতা ভাবে? না কলকাতাকে হোতা বানিয়েছেন আপনারা? পশ্চিমবঙ্গের এতগুলা জেলা ছেড়ে কেন সবকিছুই কেন কলকাতা? এত সুন্দর সুন্দর এত বড় বড় জেলা আছে, সেগুলো কেন নয়? কেন সেগুলোকে উন্নয়ন করছেন না? কেন সেগুলো পরিবর্তন করছেন না? কেন? সেখানকার মানুষেরা শিক্ষিত হলে কলকাতাকে কেউ মুছবে না? কলকাতা দাদাগিরি উড়ে যাবে? আজ এই আপনাদের ভুলের কারণে, শুনুন, আমিও কলকাতাবাসী, আমি কলকাতাবাসী হয়েই বলছি, আজ আপনাদের ভুলের কারণে, আজ এই সরকারের ভুলের কারণেই, বুঝেছেন, আজ কলকাতাবাসীরা গ্রামের কোনো মানুষকে সম্মান করে না। গ্রাম থেকে কোনো মানুষ যদি যায় না শহরে ঘুরতে, ছোট লোক বলে তাড়িয়ে দেয়, মুখে যা আসে বাজে বাজে কথা বলে। কি যেন বাংলা সিরিয়ালে দেখাচ্ছে যে গ্রামের মানুষকে কী করে সম্মান করতে হয় সিরিয়ালে। শুনুন, গল্পের গরু গাছে ওঠে, এটা বাস্তবতা। তাই সিরিয়ালে দেখানো হয় যে গ্রামের মানুষকে কী করে আতিথেয়তা করতে হয়, সম্মান করতে হয়, ওইসব সিরিয়ালে ঠিক আছে। বাস্তব জীবনে একটা শহরের ছেলে কখনো গ্রামের মানুষকে সম্মান করে না। কিন্তু সেই শহরের ছেলেটা যখন গ্রামে যায় না, তখন বলে, ওহ কি সুন্দর, এরম জায়গায় যদি আমার একটা বাড়ি হতো। গ্রাম, গ্রাম মানে সত্যি আলাদা। কিন্তু ভেতর থেকে সে কখনো গ্রামকে ভালোবাসে না, গ্রামের মানুষদের। বুঝলেন? এই আপনাদের ভুলের কারণেই আজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এই ধরনের একই জায়গায় বিভিন্ন চরিত্র সে তুলে ধরেছে বিভিন্নভাবে। মানে একবারে একটা খারাপ অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের। এই আপনাদের ভুলের কারণেই তো আজ কলকাতাকে নিয়ে মাতিয়েছেন। তাই আজ কলকাতা প্রতিটা মুহূর্তে এরকম করে তার রূপ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ কত বড় একটা রাজ্য, কোথায় গোটা রাজ্যটাকে পরিবর্তন করবেন, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেবেন, প্রত্যেকটা জেলায় উন্নয়ন করবেন, প্রত্যেকটা জেলাকে যাতে কলকাতা লাগে, সেই জায়গায় কি করছেন? সারাটা জীবন ওই কলকাতাতেই পড়ে আছেন। তাই তো কলকাতার মানুষেরা নিজেকে বড় ভাবে, তারা ভাবে যে আমরা উচ্চশিক্ষিত, আমরা যেটা বলবো সেটাই ঠিক। কিন্তু বিশ্বাস করুন যে পশ্চিমবঙ্গের কলকাতার মানুষ যেটা নিজেকে ভাবে না, সে কিন্তু বাইরের রাজ্যে গেলে সেভাবে নিজেকে তুলে ধরতে পারে না। সে কিন্তু বাইরের রাজ্যে গেলে আবার তাকে সবাই মাটিতে মিশিয়ে দেয়। এটাই বাস্তবতা। কারণ যেই রাজ্যের মানুষ নিজের জেলার মানুষদের সম্মান করতে পারে না, নিজের মানুষদের মধ্যে ভেদাভেদ করে, ছোট জাত উঁচু জাত বলে মারামারি করে, তাদেরকে তো ভিন্ন রাজ্যে গেলে এরকম করবে। এটা বাস্তবতায়। পৃথিবীতে যখন কেউ কাউকে সম্মান করতে পারে না, তখন প্রকৃতি মাতা স্বয়ং তাকে বাধা দেয়, উন্নতি আটকিয়ে দেয়। এটা বাস্তবতা। কথাটার মানে বুঝবেন। তাই বলছি, সব কিছু কলকাতায় না করে একটু মুর্শিদাবাদের দিকে তো তাকাতে পারেন, বীরভূমের দিকেও তো তাকাতে পারেন, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে আরও যেই সব ধরনের যে জেলাগুলো আছে, নদিয়া। কেন? ওখানে কি চাষবাস হয় বলে কি ওরা মানুষ না? হ্যাঁ, খাচ্ছেন না তাদের চাষবাসের জিনিস? হুম, বলুন। তারাও কি স্বপ্ন দেখেন না যে আমাদের এখানকার জায়গাটা সুন্দর হয়ে গড়ে উঠুক? নাকি সারা জীবন শহর, গ্রামের মানুষগুলো কলকাতার নাম শুনে যে কি খুশি হয়, কিন্তু আমি বলি গ্রামের মানুষ তোমরা যেখানে আছো সেখানে থাকো। গ্রামই ভালো, শহর ভালো না। আমরা শহরে থাকি তো আমরা জানি শহরের বাস্তবতাটা। তোমরা তাও দুটো করে খেতে পাচ্ছ, কিন্তু আমাদের এখানে দুটো খেতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয়। ওই উপর থেকেই ভালো লাগে যে কলকাতা ভালো, কিন্তু ভেতর থেকেই বোঝা যায় যে কলকাতা কীরকম। যাদের অর্থ আছে তারাই কলকাতার বুকে রাজা, আর যাদের অর্থ নেই তারা কলকাতার বুকে ভিখারি। ওই লোক দেখানো অনেক কিছু হতে পারে। বুঝলে? পশ্চিমবঙ্গ সরকার, কথাটার অর্থ বুঝবেন। শুধু কলকাতা কলকাতা করবেন না। আজ এই আপনাদের ভুলের কারণেই কলকাতাকে নিয়ে সবাই মাতায়। আর যদি প্রথম থেকে গোটা রাজ্যটাকে যদি সমানভাবে উন্নয়ন করতেন, সবাইকে যদি সমান অধিকার দিতেন, তাহলে হয়তো আজ আমাদের এই পশ্চিমবঙ্গের এরকম খারাপ অবস্থা হতো না। বুঝলেন? যদি পারেন তো আমাদের মতন ছেলেদেরকে সুযোগ দেন। দেখুন আমরা গোটা পশ্চিমবঙ্গকে একসাথে উন্নয়ন করব। কলকাতার অনেক উন্নতি হয়েছে, কলকাতাকে এবার বাদ দিয়ে যে কোটা জেলা আছে সে কোটা জেলাকে ধরবো, সেই জেলা কোটাকে কলকাতার মতন সমান জায়গায় নিয়ে যাব। তারপর আবার একসাথে সবকটাকে ধরবো, এই সবকটা একসাথে তুলবো। বুঝলেন? মানে যে 1 থেকে 10 লেভেল অব্দি ক্রস করে গেছে তাকে 10এই রেখে দেবো, অর্থাৎ কলকাতাকে। কিন্তু যে কোটা 1 নম্বর সেই লেভেলে আছে তাদেরকে আবার লেভেল আপ করে 10 অব্দি নিয়ে যাব। তারপরে একসাথে সবাই মিলে পশ্চিমবঙ্গের 20 কোটি মানুষ সবাই মিলে খাটবো এবং প্রত্যেকটা জেলাকে একসাথে ডেভেলপমেন্ট করবে, একসাথে লেভেল আপ করবো। বুঝলেন? তাহলে তখন কেউ কারোর সাথে কম্পিটিশন করবে না, কেউ কাউকে অসম্মান করবে না। সবাই সবাইকে সমান অধিকার, সমান মর্যাদা দেবে। আর এটাই তো আমাদের বাঙালির জয়। বুঝলেন?